আইটেম তার আসল বিক্রয় মূল্যের 7/12 দামে বিক্রি করে, তার ফলে মানবের 16% ক্ষতি হয়েছে। ঠিক আছে, যদি সে এটিকে তার আসল বিক্রয় মূল্যের 80% বিক্রি করে, তাহলে শতকরা লাভ খুঁজে বের করতে বলছি। এখন দেখো এখানে দুটো বিক্রয় মূল্য আছে, একটা হচ্ছে অরিজিনাল যেটা আসল বিক্রয় মূল্য, আর একটা নতুন বিক্রয় মূল্য। ঠিক আছে, মানব কি করছে, আসল বিক্রয় মূল্যের 7/12 দামে বিক্রি করছে, মানে আসল বিক্রয় মূল্য যদি 12 হয় তাহলে তার 7 বিক্রি করছে। ক্লিয়ার? দিয়ে তার ফলে 16% ক্ষতি হচ্ছে। 16% মানে আমরা কি জানি, 16% মানে দেখো 16/100, তার মানে 4/25, তার মানে 25 টাকায় কিনলে 4 টাকা ক্ষতি করে বিক্রি করছে। অর্থাৎ সিপি যদি বলি যে 25 টাকা, তাহলে 4 টাকা ক্ষতি করে বিক্রি করছে মানে 21 টাকা। ঠিক আছে, তাহলে দেখো দুটো তো আলাদা আলাদা এসপি থাকতে পারে না, মানে এই দুটোকে আমাকে সেল করে দিতে হবে। তুমি দেখো এখানে 3 গুণ করলে একে সেম হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি কি হলো বলো তো, তাহলে 3 গুণ করলে এখানেও আমরা 3 গুণ করে দেবো। তার মানে অরিজিনাল যে বিক্রয় মূল্য সেটা 36 ছিল, এখন সেটা 21 হয়েছে, আর সেই জিনিসটা 25 টাকায় কেনা হয়েছিল। এতক্ষণ পর্যন্ত আমাদের এতটা হলো। এবার দেখো বলছে, যদি সে এটিকে তার আসল বিক্রয় মূল্যের 80% বিক্রি করে, তবে তার লাভটা 17 বের করতে বলছে। তাহলে ছিল আমার আসল 36, তার 80% মানে কত, 36 গুণ 80 100, তাই না? 80% মানে 80 100, একটা শূন্য কাটি দিলাম, তাহলে 8 × 48, 3 × 8 = 24, 4 × 28, আর নিচে 10-এর জন্য একটা দশমিকের একটা শূন্য দিয়ে দেবো। তার মানে 25 টাকায় কিনে সে 28.8 টাকাতে বিক্রি করছে, তাহলে তার কত লাভ হয়েছে, 3.8 টাকা। কার উপরে, নিশ্চয়ই লাভ হিসাব করি সিপির উপরে, তাহলে সিপি নিচে থাকবে আর পার্সেন্টের জন্য 100, তাহলে 25 × 4 = 100, আর 4 × 8 = 32, 2 3, 4 3 12, 3 15, 15.2% লাভ হয়েছে। তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার হয়ে গেল। মজা লাগলো না?